জামাই ষষ্ঠী হলো বাঙালিদের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সাংস্কৃতিক উৎসব, যা মেয়েদের বাপের বাড়িতে অর্থাৎ জামাইয়ের শ্বশুর বাড়িতে বিশেষভাবে সম্মান ও ভালোবাসার প্রতীক হিসেবে জামাই ষষ্ঠী পালন করা হয়। এই দিনে জামাইয়ের সার্বিক মঙ্গল কামনায় নানা বিধির নিয়ম আচার পালন করা হয়। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষে ষষ্ঠীর তিথিতে জামাই ষষ্ঠী হয়। বাঙালি সন্তানের মায়েরা নিজের সন্তানের ভালো, সুখময়, মঙ্গলকারী জীবনের জন্য মা ষষ্ঠীর ব্রত পালন করে। তার সঙ্গে এই ষষ্ঠীর দিন নিজের সন্তানের চেয়েও কন্যার স্বামী নিজের পুত্র সমতুল্য জামাইয়ের জন্য বিশেষভাবে পূজা অর্চনা, ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে ষষ্ঠী তলায় মা ষষ্ঠীর পূজা দিয়ে জামাইয়ের মঙ্গলার্থে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সারা জীবনের তার কন্যার সঙ্গে সুখী দাম্পত্য জীবনের জন্য মা ষষ্ঠীর কাছে কামনা করে। এছাড়াও জামাইকে নিজেদের বাড়িতে ও জামাইয়ের পরিবারের অন্য সদস্যদের নিমন্ত্রণ করে সসম্মানে দুই পরিবারের মধ্যে একান্নবর্তী যোগ সম্প্রীতি স্থাপিত হয়। নানান রকম ভালো মন্দ ব্যঞ্জন, দই মিষ্টি সুস্বাদু বিভিন্ন প্রকার আহারের আয়োজন করা হয়। দুই পরিবারের সুমিষ্ট মেলবন্ধনের মাধ্যমে তাদের আত্মীয়তার সম্পর্ক আরও মজবুত হয়। দুই পক্ষের তরফ থেকে উপহার আদান প্রদানও হয়। জামাই ষষ্ঠী উৎসবের মাধ্যমে অনুষ্ঠানে জামাইয়ের শ্বশুর বাড়িতে মেয়ে ও জামাইয়ের পরিবারের জন্য শাশুড়ি মা ষষ্ঠী মায়ের ব্রত পালন করে। এই ব্রতর জন্য নিয়ম নিষ্ঠা পূজাবিধি কঠিনভাবে পালন করতে হয়। আমাদের সন্তান জন্মের পর তাদের সৌভাগ্য ও দীর্ঘ আয়ুর জন্য মা ষষ্ঠীর পূজা করা হয়। স্কন্দ পুরাণ অনুসারে মা ষষ্ঠীর স্বামী নাম কার্তিক। মা ষষ্ঠীর পূজার জন্য অনেকে ষষ্ঠী তলায় বট গাছের নিচে, আবার অনেকে নিজের বাড়িতেই মা ষষ্ঠীর মঙ্গল ঘট পেতে তাতে আম্রপল্লব, সিঁদুরের ফোঁটা, তিল, ধান দিয়ে ঘট স্থাপন করে এবং নতুন তাল পাতার পাখা, তার উপরে বটপাতা, 60টা দূর্বা, 60টা ধান, 60টা বাঁশের শীষ, কাঁচা দুধ, টক ফল করম চা, গোটা কাঁচা খেজুর, কাঁচা হলুদ, তেল, সুতো, 5টা গোটা ফল, 5 রকমের মিষ্টি,
দই, চিড়ে, খই দিয়ে মা ষষ্ঠীর ভোগ নিবেদন করে এবং স্নান করে উঠে পোশাক না বদলে ওই ভিজা কাপড় পরে পুরো পুজো সম্পূর্ণ করতে হয়। ধূপ ধুনা প্রদীপ জ্বালাতে হয় এবং তালের পাখার উপরে পূজা চলাকালীন বারবার জল দিতে হয়। পাখার উপরে থাকা বটপাতা, দূর্বা আর আটি, টক ফল, খেজুর, বাঁশের শীষ সমস্ত কিছু জামাই ও মেয়ের সামনে রেখে কুলো দিয়ে বরণ করতে হয় এবং ধান দূর্বা দিয়ে ওই পাখার জল তাদের মাথায় দিতে হয় এবং জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে এবং তারপর তেল হলুদের ফোঁটা কপালে দিয়ে তাল পাখার হাওয়া দিতে হয় এবং 60-60 বলতে হয়। অর্থাৎ জামাইয়ের জীবনে যদি কোনো খারাপ কিছু থেকে থাকে সেগুলো সব দূর হয়ে সমস্ত কিছু ভালো তার জীবনে শুরু হোক, তাই 60-60 বলতে হয় এবং তাদের মুখ মিষ্টি করিয়ে আশীর্বাদের জন্য মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করা হয় যাতে আমাদের সন্তান, পরিবার, জামাই, মেয়ে উভয় পরিবারের সবাই খুব ভালো থাকে, একসাথে আনন্দের সঙ্গে সুখী জীবন কাটাতে পারে। সন্ধ্যাবেলা মা ষষ্ঠীর কাছে জামাইয়ের দীর্ঘ আয়ু ও সৌভাগ্যের জন্য তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়।